বাংলাদেশে সর্বপ্রথম সেলফোন চালু হয় ১৯৯৩ সালের ৮ আগস্ট। বাংলাদেশে প্রথম মোবাইল অপারেটর কোম্পানির নাম ছিল দি প্যাসিফিক বাংলাদেশ টেলিকম, যা বর্তমানে সিটিসেল নামে পরিচিত। এই কোম্পানি ঢাকা শহরে AMPS মোবাইল প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোন সেবা শুরু করে। তারপর ২০০২ সালে জনপ্রিয় ব্র্যান্ড নোকিয়া বাংলাদেশে প্রথম যাত্রা শুরু করে। নোকিয়া ১১১০ এবং নোকিয়া ১১১০i ছিল নোকিয়া কর্তৃক প্রস্তুতকৃত GSM সেলফোন। ১১১০ মডেলটি অবমুক্ত হয় ২০০৫ সালে এবং ১১১০i মডেলটি অবমুক্ত হয় ২০০৬ সালে। মূলত ফোন দুইটি প্রস্তুত করা হয় নতুন মোবাইল ফোন ব্যবহারকারীদের উদ্দেশ্যে। নোকিয়ার দৃষ্টিতে ১১১০i এর সুবিধা ছিল সহজেই ব্যবহারযোগ্যতা, নির্ভরযোগ্যতা এবং স্বল্প মূল্য। এই ফোন দুটির সাথে নোকিয়া ১১০০ ফোনটির অনেক মিল ছিল। তখনকার সময়টায় বাজারে বিভিন্ন ফোন আসার সাথে সাথে মানুষের কাছে ফোন রাখার কেস বা কভার খুব জনপ্রিয় হয়ে উঠেছিল, কারণ একটি ফোনের কভার বা কেসের মুঠোফোনের সুরক্ষার অন্য কোনো বিকল্প ছিল না। রেক্সিন ও প্লাস্টিকের ম্যাটেরিয়ালসে তৈরি হয় এই মোবাইল কেস। দুই পাশে থাকতো রাবারের বেষ্টনী, ফলে মুঠোফোনটির বডিতে খুব সহজেই লেগে থাকতো। ৯০ দশকের নোকিয়া বা সিটিসেল মোবাইল ইউজাররা এর গুরুত্ব সবচাইতে বেশি জানত। কিছু কিছু কভারের পিছনে ক্লিপ থাকার কারণে খুব সহজেই কোমরে বা বেল্টের সাথে আটকে রাখা যেত। এখন বর্তমানে এই মোবাইল কভারগুলো শুধুই স্মৃতি। স্মার্টফোন আর ব্যাক কভারের যুগে এসব ফুল বডি মোবাইল কেসকে হারিয়ে ফেলেছে মানুষ, ভুলেই গেছে হয়তো। অথচ ৯০ দশকে একরাশ আবেগ আর কৌতূহল ছিল এই কভারের সাথে। সময়ের পরিবর্তন হয়তো আপনিও ভুলে গিয়েছিলেন আপনার এই পুরানো স্মৃতির কথা। আর তাই তো আরেকবার মনে করিয়ে দিয়ে গেলাম ৯০ দশকের নানা মডেলের আদলে তৈরি এই মোবাইল কেস বা কভারের কথা। ৯০ দশকের পর বিলুপ্ত সকল বিষয়ের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ ভিন্ন কিছুর সাথে থাকার জন্য।